বন্ধুরা, তোমরা এই মুভিটাতে দেখতে পাবে মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে। আর এই মুভিটাতে শুধুমাত্র মানুষের লোভ কত দূরে যেতে পারে সেটাই দেখানোর জন্য বানানো হয়েছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা বিজয় নামের একটা ছেলেকে দেখতে পাই, যে তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল। ঠিক তখনই তার শ্বশুর তাকে ফোন করে আর তাকে তাড়াতাড়ি করে অফিসে আসতে বলে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, বিজয় হলো তার শ্বশুরের কোম্পানির সিইও, আর আজকে একটা মিটিং থাকার জন্য তাকে অফিসে আসতে বলছে। কিন্তু বিজয় তার শ্বশুরকে বলে আজকে সেই মিটিংয়ে যেতে পারবে না। তার শ্বশুর বলে যেভাবেই হোক তোমাকে মিটিংয়ে আসতে হবে, কারণ আজকের মিটিংটা অনেক দরকারি। তাই বিজয় তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে, সরি বেবি, আজকে আমি তোমার সাথে দেখা করতে যেতে পারবো না, কারণ আমাকে একটা দরকারি মিটিংয়ে এখনই যেতে হবে। এটা শুনে তার গার্লফ্রেন্ড নিশা প্রচণ্ড রেগে যায়, কারণ সে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তাই সে ভিডিও কলে প্রাইভেট জিনিস দেখিয়ে তাকে আসার জন্য ফ্ল্যাটিং করতে থাকে। বিজয় তখন তার গার্লফ্রেন্ডের প্রাইভেট জিনিস দেখে কিছুক্ষণ ধরে হতভম্ব হয়ে যায়। তাই সে তার গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে আর গাড়িটা সোজা একটা গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে, যার জন্য গাড়িটার পুরো 12টা বেজে যায়। তাই তাকে যেভাবেই হোক গাড়িটাকে এখনই ঠিক করতে হবে, কারণ তাকে অফিসের মিটিংয়ে তাড়াতাড়ি যেতে হবে। এরপর বিজয় সাহায্যের জন্য ফোন করতে গেলে সে দেখে তার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। তাই সে একটা সাইকেলে চেপে একটা মেকানিকের বাড়িতে যায় আর মেকানিককে গাড়িটা ঠিক করার জন্য সেই জায়গায় পাঠিয়ে দেয়। এরপর সে একটা কফি শপে কফি খাচ্ছিল, তখনই সে একটা পাশের বিল্ডিং থেকে গানের আওয়াজ শুনতে পায়। আর বিজয় গানের আওয়াজ ফলো করতে করতে গিয়ে দেখে একটা সুন্দরী মেয়ে কিছু বাচ্চাদেরকে ডান্স শেখাচ্ছে, আর এই সুন্দরী মেয়েটার নাম ছিল শান্তি। এরপর সে ক্লাস শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু তখন সে বিজয়কে দেখতে পায়। আর তারা দুজন এমনভাবে একে অপরের দিকে তাকিয়েছিল যেন তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা অনেক আগে থেকেই নিজেদেরকে চেনে। কিন্তু শান্তি বিজয়ের সাথে কোনো কথা না বলে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। তখন বিজয় তার পিছন পিছনে সে জিজ্ঞাসা করে, কেমন আছো শান্তি, আর তুমি এতদিন ধরে কোথায় ছিলে? কিন্তু শান্তি বিজয়ের মুখ থেকে এই কথাটা শুনে এমন ভাব দেখায় যেন সে তাকে প্রথমবারের মতন দেখছে। বিজয় তখন বলে, তুমি এরকম কেন করছো? আমি তো তোমার স্বামী। কিন্তু শান্তি বিজয়কে বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। এই কথা বলে শান্তি ঘরের ভিতরে যাচ্ছিল, তখন বিজয় তার হাতটা ধরে টান মারে, যার কারণে তার হাতে থাকা কফি শান্তির গায়ে পড়ে যায়। তখন দূর থেকে একটা পুলিশ অফিসার এসব দেখতে পেয়ে তাদের কাছে আসে আর শান্তিকে জিজ্ঞাসা করে, কে এই ছেলেটা, তোমাকে কি ডিস্টার্ব করছে? শান্তি বলে, না, আমাকে ডিস্টার্ব করছে না, আমি ওকে অনেক আগে থেকেই চিনি। তখন পুলিশ অফিসার বলে, ঠিক আছে, তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর বন্ধুরা, কিসের এত দেরি হয়ে যাবে সেটা আমরা গল্পের একটু গভীরে গিয়ে জানতে পারবো। এরপর শান্তি তার বাড়িতে চলে আসে, তখন দেখা যায় বিজয় তার সঙ্গে তার বাড়িতে চলে এসেছে। এরপর বিজয় শান্তিকে জিজ্ঞাসা করে, তুমি 10 বছর আগে আমাকে কোনো কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? কিন্তু শান্তি বলে, আমি এইমাত্র বাড়িতে আসলাম, যার কারণে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি এখন স্নান করতে যাব। এই কথা বলে শান্তি স্নান করার জন্য বাথরুমে যায়, কিন্তু বাথরুমের বাইরে পড়ে থাকা শান্তির একটা পোশাক বিজয়কে পাগল করে দেয়। সেই জন্য বিজয় বাথরুমে উকি মেরে শান্তি স্নান করা দেখছিল। এরপর শান্তি স্নান করে রেডি হয়ে বাইরে চলে আসে। তখন বিজয় শান্তিকে বলে, এবার বলো, তুমি 10 বছর আগে কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? শান্তি বলে, আমি প্রেগনেন্সি চেক করার জন্য একটা হাসপাতালে গিয়েছিলাম, তখন আমি একটা গাড়ির ভিতরে দেখতে পাই একটা প্রেগনেন্ট মহিলা প্রচন্ড চিৎকার করছিল। তাই আমি তাকে সাহায্য করার জন্য তার কাছে যাই, আর তখন থেকেই আমার আর কোনো জ্ঞান ছিল না। আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে এখানে দেখতে পাই, এবং তখন থেকেই আমি এখানেই রয়েছি। তখন বিজয় জিজ্ঞাসা করে, তুমি তো তখন প্রেগনেন্ট ছিলে, তাহলে আমাদের বাচ্চাটা কোথায়? শান্তি বলে, বাচ্চাটা তখনই নষ্ট হয়ে গিয়েছিল। এই বলে শান্তি কান্না করতে থাকে। তাই তাকে শান্ত করার জন্য বিজয় তাকে কিস করতে থাকে, কিন্তু শান্তি তাকে ধাক্কা মেরে বলে, এসব করা ঠিক হবে না। বিজয় বলে, আমি তো তোমার স্বামী, তাহলে এসব করলে ক্ষতি কি? শান্তি তখন বলে, আমি মনে মনে ভেবেছিলাম যদি তোমার সাথে যোগাযোগ করি তাহলে হয়তো আমাদেরকে কেউ ক্ষতি করবে। আর বলে, তুমি নিশ্চয়ই এতদিনে বিয়ে করে নিয়েছো, যদি বিয়ে করে থাকো তাহলে আমার এত কাছে আসছো কেন? বিজয় বলে, হ্যাঁ, আমি হানিকাকে বিয়ে করে নিয়েছি। আর বলে, আমার একটা ছেলে আছে, তাছাড়াও আরও বলে, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। তখন শান্তি বলে, তোমার তো স্ত্রী আর ছেলে আছে, তাই আমার সেখানে যাওয়া উচিত হবে না, আর আমি যদি ওখানে যাই তাহলে হানিকা আমাকে মেরে ফেলবে। বিজয় বলে, হানিকা তোমাকে কেন মারবে? হানিকা যেদিন থেকে জানতে পেরেছিল আমি প্রেগনেন্ট, সেদিন থেকে ও আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছিল। বিজয় বলে, আমি তো জানতাম না তুমি প্রেগনেন্ট ছিলে। শান্তি বলে, আমাদের বাড়িতে যেদিন পার্টি ছিল ওই দিন আমার একটু সন্দেহ হয়, তাই আমি বাথরুমে গিয়ে প্রেগনেন্সি চেক করি, আর ভুল করে প্রেগনেন্সি কিটটা বাথরুমে রেখে এসেছিলাম, এবং আমি যখন বেরোচ্ছিলাম তখন হানিকাকে সেখানে যেতে দেখেছিলাম। আর আমার পুরো মনে ছিল আমি যখন বাথরুম থেকে বেরিয়েছিলাম তখন প্রেগনেন্সি কিটটা সোজা করে রাখা ছিল, কিন্তু কিছুক্ষণ পর আমি যখন কিটটা আনতে যাই তখন দেখি সেটা উল্টো হয়ে পড়ে আছে। তাই আমি বুঝতে পেরেছিলাম হানিকা আমার প্রেগনেন্সি নিয়ে খুশি ছিল না, আর তার ঠিক পরের দিন আমাকে কিডন্যাপ করা হয়, যার জন্য আমার মনে হয় এসব কিছুর পিছনে হানিকার হাত ছিল। কিন্তু বিজয় বলে, তুমি যখন চলে গিয়েছিলে তারপর থেকে হানিকা আমার সঙ্গে সবসময় থাকতো,
তাছাড়া ও আমাকে বিয়ের কথা বলেছিল। এরপর তারা নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেয় এবং একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করে। এরপর শান্তি বিজয়কে বলে, তুমি আজকে আমাকে আবারও প্রেগনেন্ট করে দিলে। তখন বিজয় বলে, তোমার যদি সন্দেহ হয় তাহলে রেড কিট দিয়ে টেস্ট করে নাও। কিন্তু শান্তি বলে, তুমি রেড কিটের ব্যাপারে কি করে জানলে? আর এটা তো তোমার জানা ছিল না, কারণ আমি রেড কিট আমার এক বান্ধবীকে দিয়ে কানাডা থেকে আনা করিয়েছিলাম। তাহলে তুমি কি এইসব কিছুর জন্য দায়ী ছিলে? আসলে বন্ধুরা, বিজয় শান্তিকে কিডন্যাপ করে তার রাস্তা থেকে সরিয়ে হানিকাকে বিয়ে করতে চেয়েছিল, আর হানিকাকে বিয়ে করে সে ওই কোম্পানির সিইও হবে। এইসব কিছু শান্তি জেনে গেছে বলে বিজয় তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এরপর বিজয় সেখান থেকে বের হতে গেলে ওই পুলিশ অফিসারটা বাইরে থেকে দরজায় নক করে, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বলে পুলিশ অফিসারটা মনে করে বাড়ির ভিতরে হয়তো কেউ নেই। আর পুলিশ অফিসারটা যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ বিজয়ের হাতে লেগে একটা জিনিস নিচে পড়ে যায়। তাই পুলিশ অফিসারটা একটা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু বিজয় পুলিশ অফিসারের চোখে ফাঁকি দিয়ে দৌড়ে তার গাড়ির কাছে চলে আসে। আর সেখানে গিয়ে দেখতে পায় গাড়ির ভিতর থেকে একটা মানুষকে নামানো হচ্ছে। বিজয় তখন দেখতে পায় এটা অন্য কেউ না, বরং সে নিজেই। আসলে গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সে মারা গিয়েছিল। আর শান্তি তখন তার স্বপ্নে এসে বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর বন্ধুরা, এতক্ষণ আমরা যা কিছু দেখতে পেলাম সেটা ছিল বিজয়ের একটা কল্পনা। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।